নমস্কার বন্ধুরা, আজকে আমরা চাণক্যের কিছু গুরুত্বপূর্ণ নীতি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। জীবনে উন্নতির জন্য আচার্য চাণক্য বিভিন্ন পরামর্শ কিন্তু তার নীতিতে দিয়েছেন, আর তার নীতি সঠিকভাবে যদি মেনে চলা যায় সাফল্যের পথ সুগম হয়। যে কোনো কঠিন পরিস্থিতি সহজেই মোকাবেলা করা যায়। ছাত্রদের সেই মনোজগৎ খুব ভালোভাবে বুঝতেন আচার্য চাণক্য। চাণক্যের তাই মতে ছাত্র জীবনই হচ্ছে শ্রেষ্ঠ সময়, আর এই সময়টাই মানুষের ভবিষ্যতের ভিত্তি স্থাপন করে দেয়। তাই এই জীবনটা যদি খুব সাবধানে কাটানো যায় তবেই ব্যক্তির ভবিষ্যৎ সুরক্ষিত হয়। তাই অবশ্যই ছাত্র ছাত্রীদের জন্য চাণক্যের সেই গুরুত্বপূর্ণ 6টা উপদেশ আজকে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আচার্য চাণক্য ছাত্র ছাত্রীদের জন্য যে 6টা উপদেশ দিয়েছেন তার মধ্যে প্রথম হচ্ছে ঘুমকে নিয়ন্ত্রণ করুন। আচার্য চাণক্য বলেছেন যে ছাত্ররা ঘুম নিয়ন্ত্রণ করতে পারে না, আর সেই কারণেই তারা অসফল হয়। জ্ঞান অর্জনের পরও তার জীবনে সাফল্য লাভ হয় না। তাই ঘুমকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। পাশাপাশি সঠিক সময়ে ঘুম থেকে ওঠা, সঠিক সময়ে ঘুমানো দুটোই জরুরি। 2, বেশি হাসি ঠাট্টা করবেন না। চাণক্যের মতে যে ছাত্র ছাত্রীরা বেশি কথা বলেন, হাসি ঠাট্টা করেন, তারা ধীরে ধীরে পড়াশোনা থেকে দূরে সরে যান। অনেক সময় অতিরিক্ত হাসি ঠাট্টা মতভেদের কারণ হয়ে যায়। তাই শিক্ষার্থীর উচিত তার সীমার মধ্যে থেকেই হাসি ঠাট্টা করা। 3, ক্রোধকে নিয়ন্ত্রণ করুন। আচার্য চাণক্য নীতি অনুযায়ী তিনি বলেছেন যে ছাত্ররা রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না। সে জ্ঞানী হয়েও একজন অজ্ঞের মতোই থেকে যায়, কারণ মানুষ রেগে গেলে তার চিন্তা ভাবনা ও বোঝার ক্ষমতা কমে যায়। তাই বিদ্যার্থীদের উচিত রাগকে নিয়ন্ত্রণ করা। এছাড়াও তিনি আরো বলেছেন লোভ থেকে নিজেকে দূরে রাখুন। ছাত্র ছাত্রীদের মধ্যে লোভ থাকা কখনোই উচিত নয়। প্রত্যেকটা শিক্ষার্থীর লোভ সংবরণ করা গুরুত্বপূর্ণ। তাদের একটাই জিনিসের প্রতি লোভ থাকা উচিত, আর তা হচ্ছে জ্ঞান অর্জন। 5, সাজগোজ না করা। আচার্য চাণক্যের মতে ছাত্র জীবনে সাজগোজ মেকআপ থেকে যতটা পারা যায় দূরে থাকাই ভালো, কারণ যে কারণে শিক্ষার্থীরা সাজসজ্জায় মনোনিবেশ করেন আর পড়াশোনায় আগ্রহ তাদের থাকে না। 6, আলস্য ত্যাগ করুন। আলস্য পড়ুয়াদের সবচেয়ে বড় শত্রু। আলস্য ছাত্র ছাত্রীদের অসাফল্যের দিকে ঠেলে দেয়। তাই আলস্য ত্যাগ করা উচিত। আচার্য চাণক্য জানিয়েছেন যে একবার লক্ষ্য নির্ধারণ করার পর তা পূরণের জন্য দিন রাত এক করে দেওয়াই উচিত। জানি না আজকের ভিডিওটি আপনাদের কতটা কাজে আসবে। যারা শিক্ষার্থীরা রয়েছেন আমি বলবো একটিবারের জন্য হলেও ভিডিওটি বেশি করে দেখবেন, শেয়ার করে দেবেন, যাতে আরো অনেক পড়ুয়ারাই উপকৃত হতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।